সকালে জলসা, সকালে জলসা। মেঘমালা সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে সাহিত্যের পাশে। আপনার কলমের ভাষা প্রকাশিত হোক মেঘমালা সাহিত্য পত্রিকার হাত ধরে। আপনার কলমের ভাষা আমরা ছড়িয়ে দেব দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে। মেঘমালার সাথে হাতে হাত রেখে চলুন। বাংলা সাহিত্যকে আমরা এগিয়ে নিয়ে যাই, ছড়িয়ে দিই বিশ্বের বিভিন্ন প্রান্তে। আপনারা আসুন, মেঘমালার সাথে যুক্ত হন আর আপনার কলমের ভাষা প্রকাশিত করুন। যুক্ত হন আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে। মেঘমালা সাহিত্য পত্রিকা, কর্ণধার বরুণ সমাদ্দার, সভাপতি কল্পনা দাস, সম্পাদক অর্ঘ্য পাল। যোগাযোগ 8972905897। মেঘমালা সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে সাহিত্যের পাশে। ধন্যবাদ। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, শামসের মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সেই আপনার আমার প্রত্যেক দিনের সকালের অনুষ্ঠান সকালের জলসা। আজ সাত সকালে বাংলা সাহিত্য যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে তার আরো একটি নজির নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে, সাথে নিয়ে তিনজন কবি সাহিত্যিককে। আকাশের মেঘ দেখে কবি কালিদাস তার মেঘদূতম রচনা করেছিলেন। মেঘ তাকে কল্পনা করতে সাহায্য করেছিল। সেই মেঘই আরো একজন মানুষকে কল্পনার জগতে ভাসিয়ে দিলেন। তিনি হলেন বরুণ সমাদ্দার। মেঘমালা সাহিত্য পত্রিকা তিনি মানুষের সামনে নিয়ে এলেন 2 বছর আগে। সেই মেঘমালা সাহিত্য পত্রিকা কিছু সাহিত্যিক আজ আমাদের মাঝে এসেছে এবং আমরা এই অনুষ্ঠানে সেই মেঘমালা সাহিত্য পত্রিকার কয়েকটি বই প্রকাশ করব আপনাদের সাক্ষী রেখে। আর যখন আমি বরুণ সমাদ্দারের কথা বললাম তখন আমাকে উল্লেখ করতে হয় কল্পনা দাসের কথা। শ্রীমতী কল্পনা দাস এই মেঘমালা সাহিত্য পত্রিকার সম্পাদিকা। শুধু তাই নয়, এই সাহিত্য পত্রিকার সর্বরকম কাজ তিনি এগিয়ে নিয়ে চলেন। তবে ভাবতে পারেন আজ তিনি কেন আপনাদের সামনে নেই। হ্যাঁ, তিনি আজ কোনো অনিবার্য কারণবশত অনুপস্থিত রয়েছেন, কিন্তু আজকের সমস্ত দায়িত্ব তিনি তুলে দিয়েছেন মৃণাল চক্রবর্তীর হাতে। মৃণাল চক্রবর্তীর একক কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালা, আমরা শুনবো তার কথা। আরো রয়েছেন আমাদের কাছে, রয়েছেন সীমা ঘোষ, যার একক কাব্যগ্রন্থ পাই না ভেবে। এবং আরো একজন রয়েছেন, তিনি হলেন সৌভিক ভৌমিক, যার একক কাব্যগ্রন্থ দর্পণ। শুনিনি তার দর্পণের কথা এখনো, তবে নামটি শুনে মনে হয় তা নিশ্চয়ই হবে সমাজের দর্পণ। আর মেঘমালা সম্পর্কে আরো ছোট্ট একটি কথা, এখানে আজ এই মঞ্চ থেকে, এই স্টুডিও থেকে 6টি একক কাব্যগ্রন্থ, 2টি সংকলন গ্রন্থ এবং দীপাবলি সংখ্যা 1432 দ্বিতীয় বর্ষ, এই দ্বিতীয় 2 বছর ধরে চলছে এই সাহিত্য পত্রিকাটি, তার দ্বিতীয় বর্ষের 3য় সংখ্যা প্রকাশিত হবে। আর এই সব দায়িত্বে রয়েছেন মৃণাল চক্রবর্তী, পদ্মের মতো সুন্দর, পদ্মের মতো বলিষ্ঠ সেই সাহিত্যিক। চলুন তাহলে আগে আমরা মৃণালদার কথা এবং কবিতা শুনি। তার আগে মৃণালদার যে কাব্যগ্রন্থটি, সে একক কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালা, আমরা আসুন প্রকাশিত করি। দাদা, কবিতার ফেরিওয়ালা এই বইটি আমার একক কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালা মেঘমালা সাহিত্য পত্রিকা থেকে এই বছর প্রকাশিত হয়েছে। এটি আগের বছরে প্রকাশিত হয়েছিল, এটি পরবর্তী সংস্করণ অর্থাৎ পরিমার্জিত সংস্করণ আমার কাব্যগ্রন্থ কবিতার ফেরিওয়ালা। প্রথমেই আমি ধন্যবাদ জানাই মেঘমালা সাহিত্য পত্রিকাকে, কারণ তারা সম্পূর্ণ যৌথ খরচে আমার এই
কাব্যগ্রন্থটি প্রকাশ করে দিয়েছে। একজন সাধারণ লেখকের পক্ষে সম্ভব হয় না যে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করার। সেক্ষেত্রে মেঘমালা সাহিত্য পত্রিকা আমাদের সাহায্য করে যৌথ খরচে একক কাব্যগ্রন্থ প্রকাশ করেছে। ওর জন্য অসংখ্য ধন্যবাদ মেঘমালা সাহিত্য পত্রিকা। সবাই, আমি এখন আমার এই কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠ করে শোনাবো। কবিতার নাম আমা দুর্গা। আমার দুর্গা জ্যান্ত দুর্গা, মাটির মূর্তি নয়। আমার দুর্গা প্রতিবাদ করে, ভয়কে করে জয়। আমার দুর্গা যেমন করে সংসার টানতে পারে, আমার দুর্গা তেমনি আবার মাঠে ফুটবলও খেলে। আমার দুর্গা অলৌকিক নয়, সারাদিন খাটে। আমার দুর্গা রিক্সা চালায়, তাই তো খাবার জোটে। আমার দুর্গা মাতৃরূপে সন্তান যেমন পালে, আমার দুর্গা সেই ফাঁকে হাতের কাজও করে। আমার দুর্গা মন্দিরে নয়, থাকে পথে ঘাটে। আমার দুর্গা কষ্ট করে জীবনটা বাজি রাখে। আমার দুর্গা তোমার মতো অলংকারময় নয়। আমার দুর্গা শুধু একটি শাড়িতেই খুশি হয়। আমার দুর্গা তিলোত্তমা, ডাক্তারও হতে পারে। আমার দুর্গা শক্তি রূপা, নাইট ডিউটি করে। আমার দুর্গা মশাল জালে, অন্যায় দেখলে পরে। আমার দুর্গা বিদ্রোহী আজ সেই অন্যায়ের বিরুদ্ধে। আমার দুর্গা তাও আজও ফুটপাতে পড়ে থাকে। আমার দুর্গা কেন বলো অপমানিত হয়ে বাঁচে? আমার দুর্গা তবু আজও হয় অবহেলিত। আমার দুর্গা রাতটা কেন আজও অসুরক্ষিত? অসংখ্য ধন্যবাদ। বাহ, খুব সুন্দর, খুব বলিষ্ঠ কবিতা। আমার দুর্গা আমার ঘরের মেয়ে, আমার ঘরেতেই রয়, কবিতার সারমর্ম, তাই তো? একদম। এখানে আমাদের চারপাশে যেসব নারীরা রয়েছেন, খুব কষ্ট করে জীবনটা বাজিয়ে রেখে চলে যাচ্ছেন, সেই সব কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। তাছাড়া জানেন এই কবিতার মূল বিষয়টা কি? আমাদের কয়েক বছর আগে একটি বিষয় নিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় ছিল, সেই বিষয় এখানে একটুখানি তুলে ধরা হয়েছে। আমি আর বিষয়টি বললাম না। এবার আসা যাক আমার এই কাব্যগ্রন্থের ব্যাপারে কিছু কথা। দেখুন, প্রথমে আমি বলি, আমি কোনো বড় কবি বা সাহিত্যিক নই। আমি একজন সাধারণ সাহিত্যপ্রেমী মাত্র। আমার বাংলা সাহিত্যকে খুব ভালো লাগে। সেই বাংলা সাহিত্যকে ভালো লাগা থেকেই আমার এই লেখালেখির সূচনা। তার জন্য আমরা সকলকে বলবো, আমাদের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমার এই কাব্যগ্রন্থটি পড়ুন, সংগ্রহ করুন। এই কাব্যগ্রন্থটি সকলে পেয়ে যাবেন মেঘমালা সাহিত্য পত্রিকার অফিসিয়াল নাম্বারে। আপনারা সেখানে যোগাযোগ করুন এবং কাব্যগ্রন্থটি সংগ্রহ করুন। অফিসিয়াল নাম্বারটা যদি বলে দেন। অফিসিয়াল নাম্বার হলো 8972905897। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনারা সকল কাব্যগ্রন্থ পেয়ে যাবেন। শুধুমাত্র একটি কাব্যগ্রন্থ নয়, আমাদের 6টি কাব্যগ্রন্থ এবার প্রকাশিত হয়েছে। আপনারা পেয়ে যাবেন 6টি গ্রন্থই। খুব ভালো লাগলো। এগিয়ে চলুক এইভাবে মেঘমালা সাহিত্য পত্রিকা। এবার আমি আমার এই কাব্যগ্রন্থের আরেকটি কবিতা আপনাদের শোনাই। এটি একটি প্রেমের কবিতা। কবিতার নাম প্রেম গোলাপ। নিহারিকা পেরিয়ে আজ এই উষা লগন, তোমার অপেক্ষায় এই প্রেম গোলাপ নিয়ে ভালোবাসায় আজ ভরিয়ে দিতে চাই তোমাকে। তোমার চোখে যখন দেখি রক্তিম রোদের আভা, মনে হয় তখন সমস্ত দুঃখ একাকিত্ব এক মুহূর্তে হয়ে যায় বিলীন। প্রেম মানে তো এক নিঃশব্দ উৎসর্গ, যেখানে নিজের সমস্ত সত্তা মিশে যায় অন্যের আভায়। গোলাপের রঙে, সুবাসে আর ক্ষণস্থায়িতায় প্রেমেরই প্রতিচ্ছবি দেখি আমি, অমরতার ছোঁয়া নিয়ে ক্ষণিকের জীবনে। প্রেম তবে কি শুধু দেখা, নাকি অদেখা স্বপন? যেন মৃদু সুবাস আসে, ছুঁয়ে যায় জীবন। গোলাপ ফোটে আবার ঝরে, তবুও থাকে তার রেশ। তেমনি প্রেম মধুরতায় জড়ানো অবশেষ। প্রেম সে তো শুধু তোমাকে পাওয়া নয়, সে হলো জগৎ জুড়ে তোমারই প্রতিধ্বনি। সে এক অনন্ত সুর, নীরবতার ভেতর বেজে চলে। আর ভালোবাসা বেঁচে থাকে নিঃশ্বাসের আড়ালে। আজও সেই সুবাস ভাসে আমার নিঃশ্বাসে।
রাতের অন্ধকারে জেগে ওঠে তোমার নাম। গোলাপ মলিন হয়, কিন্তু প্রেম হয় না কখনো। সে তো হৃদয়ের আকাশে এক চিরন্তন ধ্রুবতারা। অসংখ্য ধন্যবাদ। বাহ, এক স্বর্গীয় অনুভূতি হলো প্রেম। ঠিক কথায় লাস্ট লাইনটা খুব ভালো। গোলাপ মলিন হয়, নিয়ম মতো গোলাপ খসে পড়ে, কিন্তু প্রেম নয়। প্রেম কোনোদিনও হয় না, প্রেম সারা জীবন বেঁচে থাকে। একদম, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন এবং মেঘমালা সাহিত্য পত্রিকার সঙ্গে থাকবেন। একদমই। এবারে পাইনা ভেবের রচয়িতা একক কাব্যগ্রন্থ সীমা ঘোষের কাছে যাব। সীমাদি, প্রথমে তোমার এই বইটা আমরা এসব প্রকাশিত করি সবার মাঝে। সীমা ঘোষের লেখা একক কাব্যগ্রন্থ পাইনা ভেবে আপনাদের সামনে প্রকাশিত হচ্ছে এবং আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আপনারা মেঘমালা সাহিত্য পত্রিকার আমাদের মৃণাল চক্রবর্তী যে ফোন নাম্বারটি বললেন সেখানে ফোন করেন। প্রয়োজনে মৃণাল বাবু আরো একবার ফোন নাম্বার আপনাদের জানিয়ে দেবে। প্রস্তুত থাকুন খাতা পেন নিয়ে। দিদি, এবার এই বই থেকে আপনার একটা শুনবো কবিতা। প্রজাপতি হতে চাই। বাহ, ছোট্ট থেকেই প্রশ্ন থাকে, বড় হয়ে কি হতে চাও? সেখানে উত্তর দিয়েই গেছি, কাউকে বলিনি সত্যটা। আজ তো বুড়ো হয়েছি, তাই আজ বলেই ফেলি। ছোট্টবেলায় প্রজাপতি হতে ইচ্ছে হতো। রঙিন ডানা মেলে উড়ে গিয়ে নানা ফুলে বসবো, মেখে নেব তাদের রংটুকু আমার ডানায়, আবার উড়ে গিয়ে তার কথা বলবো অন্য ফুলকে। গাছ থেকে গাছে, বাগান থেকে বাগানে বেড়ে যাবে আমার বন্ধুর সংখ্যা। স্বল্পায়ু জীবন, তবু কত যে রঙিন, কত আশ্চর্য গল্পে ভরা, কত অজানাকে জানা, অচেনাকে চেনা। দীর্ঘ আয়ু নিয়ে কী বা হয় যদি স্থবির জীবন, দেহক্ষয়, মনোকষ্ট, ধীরে ধীরে কমে আসে আয়। বন্ধু স্বজন কত বিদায় জানায়, জ্যোতি কমে আসে চোখে। ধুলো মাখা পুরনো আসবাবের মতো এক কোণে পড়ে থাকা, শুধু পথ যাওয়া, উৎকর্ণ শ্রবণ। কখন গোঠে রাখাল বাঁশি বাজায়, অন্তহীন অপেক্ষা নিভন্ত চোখে, যেন মরণের অপেক্ষায় মৃত্যু দর্শন। তার চেয়ে শেষ হোক 4টি দিনেই, রঙিন পাখায় ভর করে উড়ে যাই সেই প্রাণবন্ধুর খোঁজে, যে হবে চিরদিনের সাথী। ফুলে ফুলে উড়ে উড়ে কেটে যাক দিন, যখন আকাশ নীল আর ডানারা রঙিন। খুব সুন্দর। আকাশ নীল, ডানারা রঙিন, মানে রঙিন আমার চিন্তা হবে আর আকাশ থাকবে নীল। খুব সুন্দর দিদি। এই বইটিতে কটি কবিতা আছে আপনার? এই বইটিতে 40টি কবিতা। বাহ, খুব ভালো। আর মৃণালদা, আপনার কবিতার ফেরিওয়ালায় কটি কবিতা? আমার এই কবিতা ফেরিওয়ালা কাব্যগ্রন্থে মোট 35টি কবিতা আছে। খুব সুন্দর, এবং প্রচ্ছদটাও ভারী সুন্দর। আরো একবার দেখাবো নাকি প্রচ্ছদটা? এবং মজা হচ্ছে যে কবি গাছতলায় বসে কবিতা লিখছেন, ছবিটি কিন্তু আমাদের মৃণাল চক্রবর্তীর সাথে খুব মিল। জানি না মৃণালদা তার নিজের ছবি তুলে তারপর করেছেন কিনা, কি এরকম কোনো রহস্য আছে নাকি মাঝে? না, এমন কোনো রহস্য নেই। এটা হচ্ছে প্রচ্ছদ শিল্পী যিনি, তিনি করেছেন। তাহলে তিনি আপনাকে ভালোবাসেন অবশ্যই। আমাদের মেঘমালা সাহিত্য পত্রিকাকে ভালোবাসি। আপনার সাথে মিল হয়েছে। এরপরে আমরা যাব আমাদের তৃতীয় কবি সৌভিক ভৌমিক। আহা, নামের মধ্যেই ছন্দ, নামের মধ্যেই কবিতা। চলুন, সৌভিক ভৌমিকের একক কাব্যগ্রন্থ হচ্ছে দর্পণ। আগে আমরা দর্পণ প্রকাশিত হোক। নমস্কার। আজকে মেঘমালা সাহিত্য পত্রিকার হাত ধরে আমার প্রথম বই একক কাব্যগ্রন্থ দর্পণ প্রকাশিত হচ্ছে আমাদের যৌথ খরচে। মেঘমালা সাহিত্য পত্রিকার কারণে আমার এই স্বপ্ন পূরণ হলো। আজকে দর্পণ প্রকাশিত হচ্ছে। এখন আমি এখান থেকে একটা কবিতা পড়ে শোনাবো আপনাদেরকে। কবিতার নাম হচ্ছে যুগের পরিচয়। মানি না আমি সমাজের রীতি, মানি না পুরাণ ঐতিহ্য সংস্কৃতি। আমি এ যুগের গতিতে ছুটি, নরবরে সব আদিকালের ঘটি। মানি না পাপ পুণ্য বিধাতাকে, মানি না স্বর্গ মর্ত পাতালকে। জানি না ভালোবাসা রাগ বিদ্বেষ, বিবাহ বলিদানে হইনি শেষ। মানি না আমি আবদ্ধ সংসার, করেছি আমি তাহা পরিহার। আমি হিংস্রতা দেখছি, দেখব, ভদ্রতা নম্রতা থেকে হাসব। এটি আমার যুগের পরিচয়। কই না সম্মান, পাই না ভয়। মাতা পিতাকে গুরুকে মানি না, আপনি আগে করতে জানি না।
আমি ঘরে বসে চর্চা করছি, লাইক কমেন্ট নিয়ে লড়ছি, দেশ দুনিয়া নিয়ে কত ভাবনা, মন চায় করি, দেহ চায় না। না আমি মানি না ভাগাভাগি, না আমি মানি না জানি না রাগারাগি, নেই যে আমার আবেগ অনুভূতি, আমি দেশের ভবিষ্যৎ, কলির অগ্রগতি। নমস্কার। একেবারে এ যুগের ছেলে, তাই তার লেখনীতে একেবারে বিদ্রোহ, তরুণ তুর্কি সৌভিক বলতে ইচ্ছে করবে তার এই কবিতাটার পর। তোমার এই বইতে কটি কবিতা আছে? আমার এই বইতে 35টি কবিতা আছে, তার মধ্যে প্রেমের কবিতা আছে, এছাড়া যে কবিতা আমি পাঠ করলাম এই ধরনের আরো অনেক কবিতা আছে। এবার এছাড়া বিভিন্ন ধরনের কবিতা আমি প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চাইছি দর্পণ কাব্যগ্রন্থের তুমি কি মাধ্যমে। বাই নেচার কি ভেঙে চুরে দেব সনাতন নিয়ম বা পুরনো ভাব ধ্যান ধারণা, নতুন ভাবে নতুন ধ্যান ধারণাকে পরিচিত করব সমাজে, এরম ভাবনার মানুষ? ঠিক তেমন নয়, কিন্তু আমি যেভাবে ছোট থেকে বড় হয়েছি আমার চিন্তাধারাটা একটু বদলাতে চাই এই সমাজটাকে আমি আমার লেখনীর মাধ্যমে। তবে সনাতন কিছু কিন্তু বদলাবে না, না, আমি সনাতন বদলাবে কিছু এ বদলাতে যুগের চাই না। অন্যায়কে, এ যুগের হ্যাঁ। ভুলকে, আমাদের কুসংস্কারকে, হ্যাঁ, এগুলো বদলাবে। আমি কুসংস্কারকেই বদলাতে চাই। সনাতন ভাবনাকে কিন্তু না। বদলালে আমাদের যে নিজস্বতা সেটাই বদলে যায়, হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরো একটি কথা তুমিও বলছিলে এবং আমাদের মৃণাল দাও বলছিল যে সম্পূর্ণ খরচ যে লেখক তাকে বহন করতে হয় না। না। এটা একটা ভালো ভাবনা। মেঘমালা কিভাবে এগিয়ে আসছে এই নিয়ে? আমি কার কাছে শুনবো, তোমার কাছে না মৃণালদার কাছে? মেয়েদের কাছে শুনতে পারেন আপনি। মৃণালদার কাছে। আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখুন, মৃণালদা মেঘমালা সাহিত্য পত্রিকা প্রথমত একটু অন্য দিক থেকে তুলে ধরেছে। কারণ বর্তমানে বাংলা সাহিত্য পিছিয়ে যাচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে না। সেহেতু মেঘমালা সাহিত্য পত্রিকা সবার সঙ্গে থেকে চেষ্টা করেছে বাংলা সাহিত্যের পথ আরো সুগম করতে। তার জন্য এই উদ্যোগ মেঘমালা সাহিত্য পত্রিকার যৌথ করেছে একক গ্রন্থ প্রকাশ। এবার মোট 6টি একক গ্রন্থ প্রকাশিত করেছে, তাছাড়া আরো কয়েকটি গ্রন্থ সংকলন রয়েছে। সেজন্য তো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দরকার, তাই না? এগোনোর জন্য এগোনোর জন্য- বিজ্ঞাপন দাতারাও কিন্তু এগিয়ে আসুন, বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখ। হ্যাঁ, আপনারা যদি এগিয়ে আসতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের অফিসিয়াল নাম্বারে 8972905897। এটা মেঘমালা সাহিত্য পত্রিকার অফিসিয়াল নাম্বার। আশা করি লিখতে পেরেছেন, এবার দরকার হলে আরো একবার জানানো হবে। এবারে যাব আমি, আমাদের দিদি চুপ করে বসে রয়েছেন সীমাদি, যার অসীম লেখনী দেখলাম, এবং পাইনা ভেবে যার কাব্যগ্রন্থ। দিদি, আমিও পাইনা ভেবে ঘর সংসার সেরে কিভাবে লিখিতে আপনি সময় দিচ্ছেন? না, আসলে অল্প বয়সে হতো না, সেটা সত্যি কথাই। তবে এখন বয়স হয়েছে, এখন মোটামুটি সংসারের দায়িত্ব কর্তব্য প্রায় শেষ হয়ে এসেছে, তো সেই জন্য এখন নিজের জন্য সময় পাওয়া যায়, একটু সময় বার করা যায়। আর যেহেতু এই মেঘমালা সাহিত্য পত্রিকা পাশে রয়েছে, এই মেঘমালাকে পাশে পাওয়ার পরে গতি এসেছে, মানে সাহিত্য চর্চায় আমার মতন অনেকেরই গতি এসেছে, যে মেঘমালা হাত ধরে পাশে থেকেছে বলেই আরো খানিকটা এগোতে খুব সুন্দর। পেরেছি। সৌভিক, হ্যাঁ, বলেন। পড়াশোনা নিশ্চয়ই করো? পড়াশোনা আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আচ্ছা, আর এখন একটা জায়গাতে কাজ করছি বা সেলসম্যান হিসাবে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে লেখালেখিও চলছে। লেখালেখি করছো। হ্যাঁ, হ্যাঁ, দুটো দিকে সমান চালিয়ে যেতে না পারলে তোমার সাহিত্য চর্চাও পিছিয়ে পড়বে, হ্যাঁ, তাই না? দুদিকেই দুদিকে লক্ষ্য রাখতে সামাল হবে। দিয়ে চলছি আর কি। আমরা এখন আমাদের আরো যে বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে যা এখনো প্রকাশিত হয়নি আপনাদের সামনে, আসুন সেগুলো প্রকাশ করি মৃণাল চক্রবর্তীর মধ্য দিয়ে। মেঘমালা সাহিত্য পত্রিকার এবার মোট 6টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে আপনারা 3টি একক গ্রন্থ দেখলেন, এবার বাকিগুলো আমরা দেখে নিচ্ছি। একক গ্রন্থ ধ্রুব, লেখক রূপম মিত্র। একক গ্রন্থ ধ্রুব, তিনি কোনো কারণবশত উপস্থিত হতে পারেননি, তার জন্য আমি কাব্যগ্রন্থটি প্রকাশ করে নিলাম। আপনারা এটিও সংগ্রহ করতে মেঘমালা সাহিত্য পত্রিকার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন। এরপরে শিবপ্রসাদ সিংহ। এরপরে আরেকটি একক কাব্যগ্রন্থ শিবপ্রসাদ সিংহ, তার একক গল্প গ্রন্থ হৃদয় ছোঁয়া জীবন কথা। আপনারা এটি সংগ্রহ করতে মেঘমালা সাহিত্য পত্রিকার অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন। তারপর অপরূপা গুহর আরেকটি একক গ্রন্থ সেরা কবিতা ও গল্প সমগ্র, লেখিকা অপরূপা গুহ। এটিও আপনারা সংগ্রহ করতে পারেন, আপনারা সংগ্রহ করবেন মেঘমালা সাহিত্য পত্রিকার অফিসিয়াল নাম্বারে। এবার
চলে আসি সংকলন গ্রন্থ। এবারের সংকলনের গ্রন্থ কাব্য কণ্ঠ সংকলন। এই সংকলনে বহু লেখক লেখিকা রয়েছেন এবং তাদের লেখনী ফুটে উঠেছে। এটি 2টি খণ্ডে প্রকাশিত হয়েছে। এটি হচ্ছে প্রথম খণ্ড কাব্যকণ্ঠ সংকলন, প্রথম খণ্ড এটি, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে এটি কাব্যকণ্ঠ সংকলন। 2টি খণ্ডে প্রকাশিত হয়েছে, এটি দ্বিতীয় খণ্ড। এবার আসা যাক মেঘমালা সাহিত্য পত্রিকার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটি হচ্ছে দীপাবলি সংখ্যা 1432। মেঘমালা সাহিত্য পত্রিকার একটি সংখ্যা দীপাবলি সংখ্যা 1432। এই সংখ্যায় যারা কলম ধরেছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে সৌজন্য সংখ্যা হিসাবে এই বইটি দেওয়া হয়েছে। আপনারা জানেন, যারা পেয়েছেন তারা জানেন। এটি হচ্ছে মেঘমালা সাহিত্য পত্রিকা। মেঘমালা সাহিত্য পত্রিকা সবসময় চায় সাহিত্যিকদের সঙ্গে থাকতে, সাহিত্যিকদের পাশে থাকতে। তাই মেঘমালা সাহিত্য পত্রিকার এবারের প্রয়াস দীপাবলি সংখ্যাটি সম্পূর্ণ বিনামূল্যে সাহিত্যিকদের কাছে, লেখকের কাছে, লেখিকার কাছে পৌঁছে দেওয়া। আপনারা যারা সংগ্রহ করেছেন তারা জানেন, আর আমি অতিরিক্ত কিছু বললাম না। সামান্য কয়েকটি কথা আমি বলছি। যারা মেঘমালা সাহিত্য পত্রিকার সঙ্গে থাকতে চান তারা থাকবেন, আমাদের কাছে লেখা দেবেন, লেখা প্রকাশিত করবেন। আশা করি ভালো লাগবে। অন্যান্য পত্র পত্রিকায় তো রয়েছেই, তাদের আমরা খারাপ বলবো না। তাছাড়া মেঘমালা সাহিত্য পত্রিকা রয়েছে, আপনারা আসুন, সকলে লেখা দিন, কলমের ভাষা প্রকাশিত করুন এবং বাংলা সাহিত্যকে এগিয়ে নিয়ে যান। মেঘমালা সাহিত্য পত্রিকা সাহিত্যের সাথে, সাহিত্যের পাশে। যোগাযোগ 8972905897। অসংখ্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। বাহ, খুব ভালো লাগলো। আকাশে পুঞ্জীভূত মেঘ যেমন, তেমনি সাহিত্যাকাশে পুঞ্জীভূত সাহিত্য মেঘমালা। আসুন শিল্পীদের সম্মানিত করি। শিল্পীদের হাতে তুলে দেওয়া হলো স্মারক, মেডেল, সার্টিফিকেট, গিফট ভাউচার, উত্তরীয় এবং পরিচয়পত্র। সবাই ভালো থাকুন, সাহিত্যের সাথে থাকুন, মেঘমালা সাহিত্য পত্রিকার সাথে থাকুন, চ্যানেল ভিশনের সাথে থাকুন, সকালের জলসার সাথে থাকুন। সকলকে ধন্যবাদ। মেঘমালা সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে, সাহিত্যের পাশে। আপনার কলমের ভাষা প্রকাশিত হোক মেঘমালা সাহিত্য পত্রিকার হাত ধরে। আপনার কলমের ভাষা আমরা ছড়িয়ে দেব দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্তে। মেঘমালার সাথে হাতে হাত রেখে চলুন। বাংলা সাহিত্যকে আমরা এগিয়ে নিয়ে যাই, ছড়িয়ে দিই বিশ্বের বিভিন্ন প্রান্তে। আপনারা আসুন, মেঘমালার সাথে যুক্ত হন আর আপনার কলমের ভাষা প্রকাশিত করুন। যুক্ত হন আমাদের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে। মেঘমালা সাহিত্য পত্রিকা, কর্ণধার বরুণ সমাদ্দার, সভাপতি কল্পনা দাস, সম্পাদক অর্ঘ্য পাল। যোগাযোগ 8972905897। মেঘমালা সাহিত্য পত্রিকা, সাহিত্যের সাথে, সাহিত্যের পাশে। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা। অডিশন চলছে বাংলা সিরিয়াল ও ফিল্মের জন্য। নতুন মুখের খোঁজে টলিউড। আপনি কি অভিনয় ভালোবাসেন? টেলিভিশন স্ক্রিন অথবা বড় পর্দায় নিজের জায়গা পাকাপাকি করার স্বপ্ন দেখেন? তাহলে এই সুযোগ আপনার জন্যই। লোকেশন টলিগঞ্জ, কলকাতা। আপনার বয়স যদি হয় 6 থেকে 60-এর মধ্যে, তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। অভিজ্ঞতা না থাকলেও চলবে, নতুন মুখদের স্বাগত জানাই। নিজের প্রতিভা দেখানোর সময় এসেছে। অভিনয়ে যদি আপনার প্যাশন হয়, আজই শুরু করুন আপনার যাত্রা টলিউডের পথে। আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করুন। সকালে জলসা, সকালে জলসা।